কয়েকটা স্টেপ নিতে হবে। প্রথমত গাড়ির বৈধ কাগজ, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট। দ্বিতীয়ত যে সরকার যে ট্যাগ অফিসার দিচ্ছেন তারা ট্যাঙ্কি চেক করবে। এখানে আমার মনে হয় 80% লোকের হাফ ট্যাঙ্কির বেশি তেল আছে, কিন্তু এই যে আসন্ন সংকটের ভয়ে তারা আবার তেল নিতে আসছে। আমার ট্যাঙ্কি একদম জিরো, আমি মার্কেটিংয়ে জব করি। আমাকে না নিলেই নয়, আপনি গাড়ি চেক দেন, 80% গাড়িতে হাফ ট্যাঙ্কির বেশি তেল আছে। প্রথমত আমাদের নিজের সচেতন হতে হবে। দ্বিতীয়ত অ্যাভেলেবিলিটি বাড়ানোর জন্য যে লিগ্যাল ডকুমেন্টস দিয়ে তেল দিতে হবে। আর তৃতীয়ত সরকারের যে সরকার প্লাস পেট্রোল পাম্প মালিক সমিতির সমন্বয় করে এমন পলিসি বের করতে হবে যাতে দুর্ভোগটা কমে, আর কিছু না। পাম্পওয়ালাদের সিন্ডিকেট কারসাজি, রাত 12টার পর তেল দিচ্ছে। দেখা যাচ্ছে এক ব্যারেল তেলের দাম 24,000 টাকা, 6,000 টাকা দিলে রাত 12টার পর তেল দিচ্ছে। কিন্তু আমরা যারা মার্কেটিং চাকরি করি, আমরা দীর্ঘদিন, আমার তেল ফুরিয়ে গেলে আমার গাড়িতে একটু তেল ছিল, তেল নিয়ে মার্কেটে যাচ্ছে, আমি গন্তব্যে যেতে পারবো না, কাজ করতে পারবো না। তাহলে আমাদের এই প্রতিকারটা কে দেখবে আর কে শুনবে বলেন? তারা তো বড় বড় জায়গা খুব সুন্দর সুন্দর কথা বলতেছে, কিন্তু বাস্তবতা এই যে সবাই তো যারা ওষুধ কোম্পানি চাকরি করে বা মার্কেটিংয়ে চাকরি করে, এদের কত কষ্ট, খায় না খায় এসে তেল নিচ্ছে, এই তেলের অপেক্ষায় দিন পার করে দিচ্ছে। অতি দুঃখের সহিত বলতেছি, আমরা তো দয়ন ফজর নামাজ পড়ে এখানে আসছি, ঠিক আছে, প্রায় 4 ঘন্টা যাবৎ আমরা নাস্তা খাই নাই। তেল যে এত সংকট, কিন্তু গভর্নমেন্ট বলতেছে তেলের কোনো সংকট নেই, কিন্তু পাম্পে এসে দেখে যে তেলের অনেক সংকট। এই যে কষ্ট, এই কষ্টটা আপনার মাধ্যমে আমরা সরকারকে জানাইতে চাই, এ থেকে আমরা প্রতিহত হতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের তো তেল নেই, তেল নিয়ে আমাদের চলতে হবে। মানুষ কর্ম করবে, ডিউটিতে যাবে, তাহলে তেলের আশায় বসে থেকে কি মানুষের এখন কী করবে? কাজকর্ম কি বন্ধ করে দেবে? যদি এনারা বলে যে দেবো না, তাহলে সবাই চলে যাবে। রাত 1টার পর আসলে পরে তেলের অভাব নেই, এখানে তেল তারা বিক্রি করে। কালো বাজারে যারা, তাদের কাছে তেল বিক্রি করে এই পাম্পওয়ালারা। এগুলো কি করা উচিত? বন্ধ করা উচিত। হ্যাঁ, এবং বন্ধ তো অবশ্যই করা উচিত। বন্ধ সরকার করবে, সেটা তো আমরা করতে পারি না। ভাই